ভারী বর্ষণে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধের কারণে সাজেকে আটকা পড়েছেন 450 পর্যটক। গতরাতে ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম চেল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সাজেকের সাথে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়েন সেখানে থাকা 425 জন পর্যটক। তবে ইতোমধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সড়কের মাটি সরানোর কাজ করছে। মাটি অপসারণ শেষ হলে পর্যটকরা নিজ গন্তব্যে ফিরতে পারবে বলে জানিয়েছেন প্রশাসন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সড়ক থেকে মাটি সরানোর কাজ কখন নাগাদ শেষ হতে পারে, আর পর্যটকদের বিশেষ কোনো সমস্যা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সোহেলি, আমরা উপজেলা প্রশাসনের সাথে যে কথা বলে যতটুকু জানতে পেরেছি, যেহেতু মাটির সাথে অনেক বড় বড় পাথর সেই সড়কে আটকে আছে, সেটা আসলে সাধারণত হচ্ছে মাটি সরানোর কাজটা স্থানীয়ভাবে বা যে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা আসলে সেটি শুরু করেছেন, কিন্তু ওই যে পাথরগুলো সরাতে আসলে কিছুটা সময় লাগছে এবং এই জন্য যে ওখানকার যে বাগাইছড়ি এবং সাজেক সীমান্তবর্তী যে সড়কের সীমান্তের কাজ করছে সেখানকার বুলডোজার কিছুক্ষণ আগে পৌঁছেছে, আমরা জেনেছি সেই কাজ শুরু হয়েছে। তবে যে উপজেলা প্রশাসন সে তথ্য মতে যে আরো প্রায় ঘন্টা বা 2 ঘন্টার মতো সময় লাগতে পারে সে পাথর সরাতে। এবং আপনি জানেন যে যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই ছুটির দিনে আসলে পর্যটকরা সাজেকে আসলে এই সময়টাতে ভিড় বাড়ে। স্বাভাবিকভাবেই সকালে যে এসকর্টে বাগাইহাট থেকে সাজেক যাওয়ার জন্য যেটা প্রস্তুতি নিয়েছিল তারাও আসলে সেখানে বাগাইহাট আটকে আছেন, এবং যেসব পর্যটকরা আসলে সাজেক থেকে রাঙ্গামাটি বা খাগড়াছড়ির দিকে আসার কথা ছিল তারাও আসলে এই মুহূর্তে সাজেক আটকে আছে। দুই পারে আসলে এখন পর্যন্ত প্রায় 450-450 মতো পর্যটক আটকা পড়ে আছে, এবং উপজেলা প্রশাসন থেকে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মাটি সরিয়ে যাতে সড়ক যোগাযোগ যাতে সচল করা যায়। রাঙ্গামাটির এই সড়কটি আসলে মূলত সাজেক গামী আসলে সড়ক। এখানে মানুষজন সাজেক পর্যটক কেন্দ্র, রিসোর্ট কেন্দ্র এবং আশেপাশে যে এলাকা সাজেকের এলাকাগুলোতে সেখানে আসলে যাতায়াত করে থাকে। যেহেতু এই সড়কটিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পর্যটকদের জন্য, সেইটি মাথায় রেখে আসলে উপজেলা প্রশাসন কাজ করছে বলে আমাদের জানিয়েছেন। এবং আমরা যে পর্যটক রিসোর্ট মালিকের সাথে কথা বলার তারা যেটি বলছেন, যারা সাজেকে আছে তারা এখনো পর্যন্ত নিরাপদে ভালো অবস্থায় আছে এবং সড়ক যোগাযোগ সচল হলেই তারা ফিরতে পারবেন, এবং যারা সাজেক যাওয়ার জন্য অপেক্ষা আছে তারাও আসলে যেতে পারবেন বলে তারা মনে করছেন। সোহেল, এই ছিল রাঙামাটি থেকে সাজেকের সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাজেকে সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।